সরকারি পোশাক পরে টিকটক বানিয়ে নাচে গানে মাতিয়ে তুললেন সারা দেশ। স্বামী প্রত্যাহার। এমন একটি কাজ করেছেন রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানার কনস্টেবল সাইফুজ্জামানের স্ত্রী সীমা আক্তার। বিষয়টি মুহূর্তের মাঝে সামাজিক যোগাযোগের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়লে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আলী নিজেই সত্যতা যাচাই করতে তাদের বাসায় চলে যান। তদন্ত করে যাচাই বাছাই করে জানতে পারেন তারা আসলে স্বামী স্ত্রী নন। স্বামী স্ত্রী পরিচয়ে একই বাসায় একই ছাদের নিচে বসবাস করে আসছিলেন সাইফুজ্জামান এবং সীমা আক্তার। সেই বাসায় বসে স্ত্রী তারই স্বামী সাইফুজ্জামানের সরকারি পোশাক ব্যবহার করে টিকটক বানিয়ে ভাইরাল হওয়ার নেশায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নাচে গানে টিকটক বানিয়ে আজ সারা দেশে নিন্দার জোর বইছে। আর ওইদিকে সুপ্রিয় দর্শক, ঘটনার সত্যতা জানা গেলে আর এমপি কমিশনার জিল্লুর রহমানের নেতৃত্বে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানার কনস্টেবল সাইফুজ্জামানকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ নিয়ে আজ সারা দেশে নিন্দার জোর বইছে। অনেকটাই বলছেন যে সরকারি পোশাক ব্যবহার করে দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকেন বাংলাদেশ পুলিশ বাহিনী, আজ সেই সরকারি পোশাক ব্যবহার করে নাচ গান গেয়ে টিকটক বানিয়ে ভাইরাল হতে চাওয়া নারী সীমা আক্তার সেই কাজটি কতটুকু যুক্তিযুক্ত হয়েছে সকলেরই প্রশ্ন। অন্যদিকে জানা গিয়েছে সেই রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানার কনস্টেবল সাইফুজ্জামানের দ্বিতীয় স্ত্রী হলেন সীমা আক্তার। প্রথম দিকে একটি বিয়ে করার পর সংসারটি তাদের হয়নি, যার কারণে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়েছিলেন সেই সীমা আক্তারকে। এখন বর্তমান নিউজে পাওয়া যাচ্ছে উনি উনার স্ত্রী নন। স্ত্রী যদি না হয়ে থাকে তাহলে একই বাসায় একই ছাদের নিচে কিভাবে তারা বসবাস করেন, এটা হলো এক প্রশ্ন। আর দ্বিতীয় কথা হলো, দেশ রক্ষার কাজে ব্যবহার করা হয় সরকারি পোশাক। ওই পোশাক পরে সেই সীমা আক্তার ভাইরাল হওয়ার নেশায় আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে টিকটক বানিয়ে অনলাইন প্ল্যাটফর্ম নাচে গানে মাতিয়ে তুলছেন সেই সীমা আক্তার টিকটক করে। তাই সুপ্রিয় দর্শক, সরকারি পোশাক পরে টিকটক বানিয়ে ভাইরাল হওয়াটা কতটুকু যুক্তিযুক্ত, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।